অনেকগুলো ছোট ছোট ভিডিও এখনো অবধি ফোনের গ্যালারিতে জমিয়ে রেখেছি। আলসেমিতার কারণে সেগুলোকে এডিট করা হয়ে উঠছে না। রোজই ভাবি যে আজকের থেকে শুরু করে দেব, কিন্তু নানান রকম কারণে হয়ে ওঠে না। কিন্তু আজকে ভাবলাম না, এই ছোট ছোট ভিডিওগুলোকে আজকে এডিট করেই দেবো। কারণ ওই যে আমার খুব কাছের কিছু মানুষরা আছে, তারা আমাকে সবসময় বকাবকি করে আমি কেন এত দেরি কী করে এক একটা করে ভিডিওকে এডিট করে ছাড়ি। আসলে সুন্দর যে একটা আনন্দ করে দিন কাটানো হয়েছিল, সেই দিনটাকে সবাই উপভোগ করতে চাইছে ভিডিওর মাধ্যমে দেখে। তাই চলেছি সবাই মিলে আমরা ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। সকাল 9টায় ট্রেনে উঠলে 5:30টার মধ্যে আরামসে চারিধার দেখে ঘুরে খেয়ে বাড়ি ফিরে আসা যায়। আমরা ঠিক সেরকমটাই করেছিলাম। এই ছোট্ট ট্যুরটা সেটাই সেট আপ হয়ে উঠছিল না এতদিন ধরে। তারপর ঠিক হলো, ঠিক আছে, যারা যারা যেতে পারছে, যারা না পারছে তারা পরের বার যাবে। তো আমরাই কজন মিলে বেরিয়ে পড়লাম এই ছোট্ট একটা ভ্রমণের উদ্দেশ্যে। আসলে আমার শাশুড়ি মা বহুদিন যাবৎ কোথাও বেরানো হয়নি তার, আর সে ট্রেনে ছাড়া তার সমস্যা হয় অন্যান্য গাড়িতে। তাই চলে এলাম আমরা ডায়মন্ড হারবারে একদিনের ছোট্ট একটা ট্যুর করতে। বুঝুর ধারণা ছিল না এইখানকার নদীটা কেমন হয়। বুঝু ভেবেছে এপার থেকে ওপার দেখা যায় এরকমই একটা নদী। ও তো দেখে বলছে তো নদী না, দেখে যেন মনে হচ্ছে সমুদ্র। সবাই কিন্তু আমরা খুব আনন্দ করেছি। ট্রেন থেকে নেমে আমরা টোটোয় করে চলে এসেছিলাম সামনেই সাগরিকা হোটেল, সেইখানে। না থাকিনি, যেহেতু একদিনের ঘোরাঘুরির ব্যাপার, তাই কোথাও স্টে করে সময় নষ্ট করিনি। ওই একটু সবাই ফ্রেশ হবে, এতক্ষণ ট্রেন জার্নি করে এসছে তার জন্যে। সাথে কিছু খাবারও নিয়ে এসেছিলাম, আর দোকান থেকে কিনেও কিছু খাবার খেয়েছিলাম। পাহাড় ভীষণ প্রিয়, তারপরও সমুদ্র বা নদী, এই জলের প্রতি ভালোবাসা যেন আমার একটা আলাদাই আছে। বিশেষ করে একটু গরমকালে। সবাই ভালোবাসে শীতকালে, আমি গরমকালে এরকম জলের ঢেউ দেখতে ভীষণ ভালোবাসি। তখন মনে হয় যেন এরকম জলের ধারে এসে বসে থেকে সবাই মিলে একসঙ্গে গল্প করি। বাড়ি থেকে নিয়ে এসলাম খাবার, ওই রুটি, কলা, এইগুলো যেগুলো পিকনিকে আসলে সবাই নেয়, ডিম সিদ্ধ সাথে। আর এই দোকান থেকে চা, ঘুগনি, এগুলো আমরা সবাই মিলে একসঙ্গে কিনে ব্রেকফাস্টটা এখানেই সেরে ফেললাম। বয়সে আমাদের থেকে এরা সবাই অনেকটা বড়, কিন্তু এদের মানসিকতা, এদের কথাবার্তা, গল্প সব যেন আমাদের সমবয়সীদের মতন। তাই জন্য এদের সাথে ঘুরতে বেরিয়ে খুব একটা অসুবিধা হয় না। আশেপাশে ঘুরতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় দেখি এইখানে একটি মন্দিরে দুটো নতুন দম্পতি ওরা নমস্কার করতে এসেছিলো। আমাদের টোটোওয়ালা এইখানটাই গাড়িটা দাঁড় করিয়েছিল, আরেকটা টোটো আসছে সেটার অপেক্ষার জন্যে। দেখে কিন্তু ভালো লাগলো, দেখো একদম বাচ্চার দুজন বর বউ। এই গাছগুলোর কি নাম আমার ঠিক জানা নেই। ছোটোবেলায় এই গাছগুলোকে আমরা মোরগ ঝুঁটি গাছ বলতাম। ফুলগুলো দেখতে না অনেকটা মোরগের মাথায় যে ঝুঁটি থাকতো, ঠিক সেই ঝুঁটির মতন। আমরা অপেক্ষা করছিলাম মাদের টোটো আসার অপেক্ষায়। মাদের টোটো চলে আসার পর তাদের টোটোকে আমরা সামনের দিকে পাঠিয়ে দিয়ে আমরা পিছনে পিছনে চলতে শুরু করলাম। দুদিকে ছোট ছোট বাড়ি আর গাছপালার মাঝখান দিয়ে ছোট্ট একটা সরু রাস্তা বেরিয়ে গেছে, সেই রাস্তা দিয়ে আমরা চললাম সামনের দিকে। খুব সুন্দর এই রাস্তা দিয়ে আমরা সবাই খুব সুন্দর সুন্দর গল্প করতে করতে আর এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে সামনে এই ফিশারিটাতে এসে হাজির হয়েছিলাম। চারিদিকে বড় বড় মাছ ধরার যে স্টিমার বা লঞ্চ হয় সেগুলো রয়েছে রাখা, আর বেশ কিছু মানুষ দেখি বসে বসে মাছের যে জাল হয় সেই জাল বুনছিল। চারিদিকে মাছের ভীষণ গন্ধ ছিল, কিন্তু জায়গাটা ছিল অপরূপ সুন্দর। এ প্রান্ত থেকে ও প্রান্ত একেবারে দেখাই যাচ্ছে না। আমরা এর আগে সবাই হয়তো অনেকবারই ডায়মন্ড হারবারে এসেছি। বুঝেও যে আসেনি তা না, বুঝেও কিন্তু এর আগে এসেছে। একটু বড় হয়ে এই প্রথমবার এসেছে, তাই ওর কিন্তু আলাদা করে ভীষণ ভালো লাগছে। আসলে যে কোনো জায়গায় ভালো লাগে তখন যখন পার্টনাররা হয় মনের মতন। এইখানে কিন্তু এই যে বললাম আমাদের থেকে সবাই বয়সে অনেক বড়, সবাই কাকিমা এখানে।
কিন্তু এদের সাথে ঘুরতে বেরিয়ে কিন্তু বেশ মজা লাগছে, কারণ সবাই খুব অ্যাডজাস্টেবল। আর বুজুর ভালো লাগছে আরও বেশি। বুজু পেয়ে গেছে অনুব্রতকে। অনুব্রত যেহেতু আমাদের সাথে, আমরা ওকে নিয়ে এসেছি, তাই বুজু অনুব্রতকে দাঁড় করিয়ে প্রচুর ছবি তুলে গেছে। শুধু বুজু নয়, আমরাও সবাই কিন্তু অনুব্রতর কাছ থেকে প্রচুর ছবি তুলেছি। অনুব্রতকে আমাদের পাড়ার সবাই ভালোবাসে খুব। যখন এই ছোট্ট ট্যুর প্ল্যানটা হয়েছিল তখন সবাই বলেছিল অনুব্রত পাটো দুজনেই যেন আসে। পাটোর পড়া ছিল, তাই পাটো আসতে পারিনি, ক্যান্সেল হয়ে গেছে ওর আসাটা। তাই শুধু অনুব্রত এসেছে আমাদের সাথে। কিন্তু ও কিন্তু ভিডিওতে অনেক কম। ও ভিডিও করবে কি, ও তো বুজুর ছবি তুলতেই ব্যস্ত, কারণ বুজু তোকে ছাড়ছেই না এক সেকেন্ডের জন্যে। আগে যখন এইখানে এসেছিলাম তখন কিন্তু এইখানটা অনেকটা জায়গা ছিল চর, মানে মাটি ছিল, যেখানে প্রচুর মানুষ বসে পিকনিক করত। ইয়াস আমফানের মতন প্রাকৃতিক দুর্যোগের ফলে এখানকার অনেক জমি নদীর গর্ভে প্রবেশ করেছে, তাই বেশ কিছু গাছপালাও দেখলাম এখানে নেই। ওনারাই বলছিলেন যে অনেক গাছপালা এই নদীর তলায় চলে গেছে, অনেক জমিও নদীর তলাতেই প্রবেশ করেছে। কিন্তু তারপরও দেখলাম এখনও কিন্তু ডায়মন্ড হারবার ঠিক সেরকমই রয়ে গেছে। বেশ কিছু মানুষকে দেখলাম তারা তাদের বাড়ির থেকে বিছানার চাদর নিয়ে এসে এখানে বসে দুপুরের খাওয়া দাওয়া সারছে। আবার বেশ কিছু মানুষকে দেখলাম তারা ছোট ছোট পোর্টেবল সাইজের গ্যাস ওভেন নিয়ে এসে এখানেই রান্না করে ছোট ছোট পিকনিকের মতন করছে। তোমাদের মধ্যে অনেকেই জানো বা বুঝতে পারছো যে এই সাদা কাপড়ে মোড়া জিনিসগুলো কি। এগুলো গুড়। আশেপাশে প্রচুর খেজুর গাছ আছে, কিন্তু একজন ফ্যামিলি মেম্বারকেই দেখলাম এখানে এরা খেজুরের রস সাথে গুড় বানাচ্ছে। তো যথারীতি একজন ফ্যামিলি মেম্বার যেহেতু এখানে এই বিজনেসটা করছে, তাই এখানটা ছিল অনেকটাই ভিড়। যেহেতু এগুলো লিকুইড ফর্ম থেকে এখানে জমানো হয়, তার জন্যে অনেকটা জায়গায় লিকুইডের পরিমাণটা কম পড়েছে, আবার বেশি পড়েছে। তাই জন্য যখন এগুলো শুকনো করা হয়েছিল, তারপর এগুলোকে ওজন করে করে বিক্রি করা হচ্ছিল, কোনোটা কম একটু, কোনোটা বেশি। ওইখান থেকে ফিরে আমরা একেবারে খেতে এসেছিলাম। আমরা কিন্তু কোনো বড় হোটেলে খাবো সেরকম প্ল্যান করে যাইনি। আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম এরকম রাস্তার ধারে ছোটোখাটো হোটেলে খাবো। এদের খাবারগুলোও না বেশ সুন্দর হয়, টেস্টি হয়, আর সাথে এরকম সুন্দর সামনে থাকবে নদী, তার পাশে বসে খাবো, এটাই ছিল আমাদের প্রথম থেকেই ইচ্ছে। খাওয়া দাওয়া সেরে গেছিলাম আরেকটু আশেপাশে ঘুরতে। এইটাও একটা নদীর আরেকটা ধারে এসেছিলাম ঘুরতে ঘুরতে। আমাদের যে টোটো চালকটি ছিলেন উনি কিন্তু বেশ ভালো ছিল। উনি আমাদের অনেক কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। যেই টাকা ঠিক হয়েছিল সেই টাকার ভিতরে উনি আরও অনেক কিছু এক্সট্রা ঘুরে ঘুরে দেখাবেন বলে ঠিক করেছেন। কিন্তু মাদের যিনি টোটোওয়ালা ছিলেন উনি না একটু বিরক্তই হচ্ছিলেন। আসলে ওনারও দোষ নেই, ওনার টোটোতে সেই রকমভাবে চার্জ ছিল না, তাই জন্য উনি আর বেশি কোথাও যেতে চাইছিলেন না। সামনেই একটি কলেজ ছিল, সেই কলেজের ছেলে মেয়েকে রাস্তার মাঝে মাঝে কিন্তু বেশ দেখা যাচ্ছে। আসলে এত সুন্দর জায়গা, সবাই একটু করে এসে টাইম কাটাচ্ছে এখানে। এই যে সুন্দর একটা লম্বা রাস্তা চলে গেছে না ফাঁকা, এই রাস্তার মাঝখানে বসে কিন্তু আমরা অনেক ছবি তুলেছিলাম। কিন্তু সেই ছবিগুলো না আমার ফোন থেকেই কোথায় হারিয়ে গেল, খুঁজেই আর পেলাম না আপলোড করার সময়। তারপর ভাবলাম টোটোটা চালিয়ে এবার বাড়ির দিকে যাই, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। কিন্তু কি করব, দুঃখের বিষয় সেই টোটোটিও আর চালাতে পারলাম না, কারণ টোটোতে চাবি দেওয়া। তারপর ওই দাদা নিয়ে এসেছিলো আমাদেরকে এই একটা সুন্দর জায়গায়। এইটা ছিল আমাদের আজকের মতন লাস্ট ঘোরা। এইখানে আসতে গিয়ে কিন্তু মাদের যে টোটো চালক ছিলেন সেই দাদা কিন্তু আসতে একদমই চাইছিলেন না, বলছিল এখানে গিয়ে কী করবে। কিন্তু আসার পর দেখলাম
জায়গাটা খুব সুন্দর, একটা বড় বিশাল মাঠ। সেই মাঠের মাঝখান দিয়ে চলে আসলে এই একদম নদীর ধারটা এসে পৌঁছানো যায়। এত সুন্দর লাগছিল চারিধারটা। আসলে আমাদের আশেপাশেতে এরম ধরনের কোনো রকম মাঠ ঘাট কিছুই পাওয়া যায় না, তাই বলা যেতে পারে এক প্রকার জোর করেই চলে এসেছিলাম এই জায়গাটা দেখতে। ফেরার পথে সুন্দর একটা ইটভাটার পাশ দিয়ে গ্রাম্য রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে চলে এসেছিলাম একেবারে আমাদের স্টেশনে পৌঁছে দেখি আমাদের জন্য অপেক্ষা করছে 4:07 শিয়ালদা লোকাল। আমরা সকলে মিলে একসাথে সুন্দর নিজেদের জায়গা গুছিয়ে বসে পড়লাম এবং ট্রেনে উঠেই সবার যা হয় একটু খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে, যতই পেটের খাবার থাকুক, আর সাথে একটু চোখ বন্ধ করে হাওয়ার মধ্যে শুয়ে শুয়ে যেতেও ইচ্ছে করে। তো এই করতে করতে আমরা পৌঁছে গেছিলাম 5:30টার সময় আমাদের স্টেশনে, মানে যাদবপুরে। তারপর সেখান থেকে 6:45টার মধ্যে আমরা ঘরেও ঢুকে গেছিলাম সবাই। তো আজকের মতন বিদায় নিই, আবার দেখাবে আগামী একটা অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রার্থনা করো।